কাছে, যাবার কোথায়? পশু হাসপাতালের সামনে। কিন্তু পশু হাসপাতালের মধ্যে যে কি হয় এইটা কিন্তু খামারিরা, মানে খামারি বাদে সাধারণ মানুষেরা কিন্তু এখনো ভালো বোঝে না। তো এটা আমরা যত বেশি বোঝাতে পারবো যে পশুদেরও হাসপাতাল আছে, পাখিদেরও হাসপাতাল আছে, হাঁস মুরগির হাসপাতাল আছে, তাদেরও রোগ হয়, সে রোগ চিকিৎসা করা যায়, চিকিৎসা করলে আবার তা ভালো হয়। এগুলো যত বেশি আমরা বোঝাতে পারবো তত আমরা দুজনে লাভ হবে। আমরা যারা একটু বয়স হয়ে গেছে 60-এর ঊর্ধ্বে, আমরা অভ্যস্ত আছি যে আমরা গরু উদুম দিয়ে পুষতাম। তখন গরুর যে কৃমি হয় এ আমরা জানতাম না। গরু খায়, মাঠে খেয়ে গোয়ালে এসে ঘুমায়, আবার সকালবেলায় ছাড়িয়ে দিয়ে আসে, আবার সন্ধ্যেবেলায় ওর নিজের টানে গোধূলি লগ্নে। গোধূলি লগ্ন এই যে একটা অত্যন্ত পুষ্টিকর একটা বাংলা ভাষার শব্দ। গোধূলি লগ্ন বুঝলেই আমরা বুঝি যে গরুর বাড়ি ফেরার সময় হয়ে গেছে। গরুকে কিন্তু বাড়ি ফেরার জন্য তাগাদা করতে হয় না। এবং এটাও জানবেন যারা গরু পুষেছেন, গরু যখন গোধূলি লগ্নে বাড়ি ফেরে তখন কিন্তু সে অত্যন্ত দ্রুত পায়ে বাড়ি ফেরে। সে নিজের তাগিদে, তার ঘা দেওয়া লাগে না, নিজের তাগিদে এত দ্রুত বাড়ি ফেরার জন্য ওই গোয়ালে পৌঁছানোর জন্য চেষ্টা করে যে রাখাল তার পিছিয়ে পিছিয়ে হেঁটে পারে না। কেন? তার নিড়ে সে ফিরতে চায়, নিরাপদ সময়ের মধ্যে সে তার নিড়ে ফিরে আসতে চায়। এটা গরুর সহজজাত এবং স্বভাবজাত একটা স্বভাব। তাই সেই দিন আর নেই। গোধূলি লগ্নও হারিয়ে গেছে। কন্যা দেখার উপযুক্ত সময় হলো গোধূলি লগ্নে। আর গোধূলি লগ্ন শব্দটা আসলো গরুর বাড়ি ফেরার সময়টাকে কেন্দ্র করে। তা আমরা দেখেন আমাদের বাপদাদারা ওই গোধূলি লগ্নটাকে বেছে নিত যখন কোনো বিবাহযোগ্য কন্যা দেখানোর দরকার পড়তো, তখন গোধূলি লগ্নটাকেই তারা বেছে নিত। সে সময় মানুষের চেহারাটা ফুটে ওঠে বেশি। এসব কথা বলতে গেলে সময় চলে যাবে না। আপনারা সবাই ভালো থাকেন, আবার আপনাদের সাথে দেখা হবে।